লুঙ্গি পরে আসছো ঢাকা শহরে, হ্যাঁ পাটনিতে? তো লুঙ্গি কি করছো? তোর একটা লুঙ্গির ভিতরে ঢুকাই মেরালাম, তোর কই দিলাম। আমি খুলে ফেলবো। চিনস তুই আমাকে, চলো তো ওদের সাথে আর একটা মিনিট দাঁড়ানো যাবে না। ফকিন্নি কোথাকার ফকিন্নি কইতাইছে। স্নেহা, কাজটা কিন্তু একদমই ঠিক করলি না। আর কি ঠিক করবো রে তখন লগে? আর কি ঠিক? তুমি কি গ্রাম থেকে শহরে আসছো গুন্ডাগিরি করতে? তুমি জানো ওরা আমার কত ভালো ফ্রেন্ড। ও সরি, তুমি কিভাবে বুঝবা? তোমার তো বুঝার কথা না, কারণ তুমি তো একটা ম্যানারলেস গাইয়া জোকার। আমি তো ম্যানারলেস জোকার গাইয়া। এখন নিশ্চয়ই বুঝছো যে তোমার সাথে আমার কোনো ভাবেই যায় না। সারাটা দিন তো পুরো শহর আমার সাথে ঘুরছো, কিন্তু তোমার মতো এরকম একটা ম্যানারলেস জোকার আরেকটা খুঁজে পাইছো? চোখে পড়ছে তোমার? এখন প্লিজ দয়া করে তুমি আমার আব্বুকে গিয়ে বলবা যে তুমি আমাকে বিয়ে করতে পারতোছো না। আর যদি আমার আব্বু কোনোভাবে রাজি না হয়, তাহলে তুমি এমন জায়গায় পালায় যাবে আমার বাবা যেন তোমাকে খুঁজেই না পায়। বলে দিলাম আমি তোমাকে। বিয়ে করতে পারতাম না এটা কইতারুম, কিন্তু ফলাই যাবো এটা কইতারুম না। পালাইতে পারবা না মানে? এই তুমি আমার লেভেল দেখছো? তোমার আর আমার লেভেল কি সেম? আমাদের কি যায় একসাথে? এই কথাটা একেবারে ঠিক কইয়া লাইছো। আমার ভদ্র লেভেলের লগে তোমার এই অভদ্র লেভেল যায় না। তুমি কি মনে করে রইছো যে তোমার বিয়ে করার লেগে আমি একেবারে পাগল হয়ে রইছি? আমার পা দুটো উপরে গেছে, হাত দুইটা নিচে না? এমন না, খালি মামাই আমারে কইছে দেখা আমি বিয়ে করতে রাজি হইছি। যে আমার মায়ের ঢাকা শহরে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে উশৃঙ্খল, তা আমি চিন্তা করছি বিয়ে করে লাইনে আনো, আর পারলাম না।